জি প্রিয় দর্শক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ 2025-26 সালে সায়েন্স ফেয়ার শুরু হতে যাচ্ছে। আসলে যে প্রোগ্রামে মাননীয় কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন, আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আমার সঙ্গেই থাকুন। বিজ্ঞান মেলায় উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই মেলার পিছনে এই মেলার আয়োজনের পিছনে যারা জড়িত সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে এই মেলার আসলে বাচ্চাদের ছেলেমেয়েদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্যে এই ধরনের আয়োজন, এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় একটা বিষয়। আমি আশা করব এটা যেন কন্টিনিউ হয়, যাতে অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা এবং স্কুলের সম্মানিত স্টাফ যারা আছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। আমরা 2026 সালের শুরুতেই আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করেছি 1 জানুয়ারি থেকে। পরবর্তীতে আমরা অ্যানুয়াল স্পোর্টস দ্বিতীয় সচিব বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা, সম্মানিত সভাপতি স্কুল গভর্নিং বডির সম্মানিত ইঞ্জিনে যে কাজটা যেভাবে করে, এখানে হচ্ছে কপারের ওয়্যারকে পেঁচা একটা কুণ্ডলী সৃষ্টি করা হয়েছে। এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন আমি তড়িৎ প্রবাহ দিচ্ছি, যার ফলে এর মধ্যে একটা চুম্বকীয় ক্ষেত্র তৈরি হচ্ছে। আর এই চুম্বকীয় ক্ষেত্রটা আমি যদি এখানে একটু দেখাতে চাই, এই পিস্টনে থাকা সম্মানিত অতিথিবৃন্দ, আমার নাম জান্নাত আরা নীতি। আসসালামু আলাইকুম, আমার নাম সাজিদা বেগম। আমরা ক্লাস 9 এর বাংলা ভার্সনের স্টুডেন্ট। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস সম্পর্কে। ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসের একটি প্রধান অঙ্গ। এটি মানবদেহের বুকের মধ্যে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। মানব দেহের দুটি ফুসফুস থাকে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুসে 3টি লব থাকে এবং বাম ফুসফুসে 2টি লব থাকে। এটা সিগন্যাল যাবে এই যে এখান থেকে আমাদের ফোন আছে, ফোনের মধ্যে এখানে হবে আর কি, মেসেজ যাবে যে আর্থকুইক হইতেছে। এই উনি মানে আমাদের সাউন্ড তো আমরা দেখতে পারি না চোখে, সাউন্ডের রিয়াকশনটা এটা দিয়ে আমাদের বোঝানো যেতে পারে। যেমন এই যে এটাতে যদি সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি দেয়, তাহলে সাউন্ডের এই ডিজাইনটা হবে। যখন চেঞ্জ করে আরেকটা ফ্রিকোয়েন্সি দিব, তখন এরকম ডিজাইন। the cotton observe the microorganism of the water, like small virus, germs like this, and it produces pure water. It's not 100% pure, but we can at least drink it. Actually, this is water recycling. Yes, water recycling. ভূমিকম্প হওয়ার আগে একটা ছোট ভূমিকম্প হয়, তো এইটা এই ছোট ভূমিকম্পটাকে ডিটেক্ট করে, তারপরে একটা সিগন্যাল দেয়। এখানে হচ্ছে গ্রাফ শো করবে। সিগন্যালটা শো করার পরে আমাদের এটা সচেতন করবে যে একটা বড় ভূমিকম্প আসতে যাচ্ছে। তো এটার আগে আমরা সতর্ক হয়ে যাচ্ছি কোনো বিল্ডিং থেকে নামার জন্য বা বিল্ডিং এ অবস্থান করলে এখান থেকে সরে যাওয়ার জন্য এটা কাজে দেবে। এবার এটা একটা প্রোটোটাইপ, এটা বাস্তবায়ন করলে হয়তো ভালো হতে পারে। যেটা হচ্ছে ট্রাফিক রুলের জন্য আপনারা স্পিড ব্রেকারের আগে যদি এরকম একটা জিনিস বানান, তাহলে যে গাড়িগুলো স্পিডে আসবে না, ওগুলো একটা যারা ল ব্রেক করবে তাদের গাড়ি ক্র্যাশ করবে, আর যারা আসতে যাবে তাদের গাড়ি স্মুথলি যেতে পারবে। গাড়ি কন্ট্রোলের জন্য, জি স্পিড কন্ট্রোলের জন্য। আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একমাত্র প্রতিষ্ঠান আমাদের ন্যাশনাল কারিকুলামে, আমাদের অত্যন্ত গৌরবের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আজকে সায়েন্স ফেয়ার
তো এখানে আসছি, দেখলাম, খুবই ভালো লাগলো, ভেরি ক্রিয়েটিভ। বিভিন্ন স্টুডেন্ট ক্লাস ভিত্তিক তাদের যে ক্রিয়েটিভ যে প্রজেক্টস, এটা আসলে অন্যদেরকে অনুপ্রাণিত করবে। আর এই স্কুল নিয়ে আসলে অনেক স্মৃতি, অনেক কিছু। এই স্কুলে আমার বাচ্চারা পড়াশোনা করছে। এখন আমার এক ছেলে, সেও খুব সায়েন্স স্টুডেন্ট ছিল, সেও পার্টিসিপেট করতো, আমি অ্যাটেন্ড করতাম, অনেকবার অ্যাটেন্ড করেছি। তো সেই অনুভূতি থেকে আজকে আমি এখানে আসছি, আমার খুবই ভালো লাগলো। In this project, we understand how the planet moves in the fixed part called orbit. ঢেলে আর একটা ব্যাকটেরিয়া ঢালবো, যেটা ইস্ট। এটা ইস্ট। এই ইস্ট ঢেলে আমরা মিশাই দিব, তারপর এটা ফুটবে। কাজটা করে কি লাভটা কি? এটা লাভটা হচ্ছে, এটা একটা মজার জিনিস, যেটার জন্য আমরা মানুষরা আনন্দ পাই। গ্রিন হাউস করছে। Warahmatullahi wabarakatuh. Our project name the modern residential area. Our project members name Salman Siam Ibrahim Ayman. আমার নাম আরোয়া। আমাদের প্রজেক্ট হচ্ছে ভলকানো। Make a greenhouse. I read in class 3. থ্যাংক ইউ। খাওয়া আছে, তো মহিষ আছে, তারপর কলকাতা আছে, সিংহ আছে, বাঘ। This is a model of the solar system. Am I one second? Listen. Hello. This is also a model of the solar system. The sun is placed at the center and 8 planets are going. Water evaporates from the oceans, rivers, lakes, and also trees by the heat of the sun. Water vapor rises high up and air gets cooled at high places. It's how water cycle works. Assalamu alaikum. Rain is a type of precipitation that is and vehicles that burn fossil fuels. Yes. Okay, thank you for your presentation. আসসালামু আলাইকুম, আমি আরিবা আফতাব। আমি স্ট্যান্ডার্ড 7 এর একটা ছাত্রী। তো হচ্ছে কি, এটা কিডনি আর ডায়ালাইসিস। কিডনি কি করে? তো কিডনি দুইটা অর্গানস আছে। তো কিডনিতে ব্লাড দেয় না, তো ব্লাড থেকে এখান দেয়। তো এসব হচ্ছে কি পিরামিডের ভিতরে কতগুলো নেফ্রন আছে। নেফ্রন কি করে? নেফ্রন ফিল্টার করে। হ্যাঁ, 7। প্রজেক্টের নাম এনভায়রনমেন্টাল পলিউশনাল ড্যামেজ। এটা হচ্ছে একটা বাংলাদেশের ছোট দৃশ্য। এইখানে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি থেকে স্মোক বাইর হচ্ছে, ধোঁয়া, যা হাওয়ার সাথে মিলে এয়ার পলিউশন ক্রিয়েট করতেছে। এখানে ময়লা ফালাচ্ছে, নদীতে ময়লা ফালাচ্ছে, যার জন্য আমাদের ভালো নদী ময়লা হয়ে যাচ্ছে, যার জন্য ওয়াটার পলিউশন ক্রিয়েট হচ্ছে। I will be presenting about the solar system. The solar system is a large system which is composed of the sun, 8 planets, and other celestial objects such as meteors, asteroids, etc. The sun is the star and the center of our solar system. It is helium and hydrogen gas by nuclear fusion. কি এটা প্রজেক্টটা কিসের? এটা হচ্ছে এক ধরনের ব্রেন ক্যান্সার, যেটাকে গ্লিওব্লাস্টোমা বলে। এটা হচ্ছে সবচেয়ে কমন এবং অ্যাগ্রেসিভ টাইপ। গ্রেড 4 এর মধ্যে ধরা বলতে পারা যায়। আর এটা মানে কিউরেবল, কিন্তু কমপ্লিটলি কিউরেবল না। Mainly indicates that with light we can form different kind of 3D images, which shows that with the effect of light from different directions we can see an image which is floating, but it's actually not real. So from here we can see that. আলাইকুম, আমরা আমাদের প্রজেক্টের সাবজেক্ট হচ্ছে গিয়ে সোলার সিস্টেম। সোলার সেন্টারে থাকে সূর্য এবং তাকে কেন্দ্র করে ঘুরে 8টি গ্রহ। 8টি গ্রহের মধ্যে প্রথম গ্রহ হচ্ছে বুধ গ্রহ। প্রজেক্টটা হলো সোলার ড্রিভেন অ্যাটমসফিয়ারিক ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট, অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে বাতাসের আর্দ্রতা থেকে পানি তৈরি করার প্রকল্প। এই প্রকল্পটির ধাপটি হচ্ছে রাতের ধাপ। এই ধাপে আমরা যে কম্পোজিট জেলিটি তৈরি করেছি সোডিয়াম পলিঅ্যাক্রাইড এবং গ্রাফাইট পাউডার দিয়ে। Then we will stir this mixture and then we will add yeast into the warm water, slightly warm water, so that the yeast doesn't die. And then we will make it into a solution. When it is made into a solution, we will add this solution into the acid.
It look more attractive, and thus we can tell that because of this dissolved ingredient, the oxygen was captured. And after the release of this chemical, which is H2O2, then the eruption happened, and due to this, we can tell that it is an exothermic reaction. ইম্পর্টেন্ট সায়েন্সের পাশাপাশি সোশিওলজিটা খুবই ইম্পর্টেন্ট। এটা ম্যানকাইন্ড হিউম্যানিটির সাপোর্টে অনেক কথা বলে। সায়েন্স অনেক কিছু আবিষ্কার করছে, ভালো কথা, কিন্তু হিউম্যানিটি ওইগুলা অ্যাকসেপ্টেবল কি না এগুলার ব্যাপারে ডেসক্রাইব করে, মানে ম্যানকাইন্ডের ব্যাপারে মানে সাপোর্টে কথা বলে, সো দ্যাট আমাদের ভালো একটা ফিউচার থাকতে পারে ফিউচারে। সো লাইক এটার ইম্পর্টেন্সটা অনেকে বুঝে না। সো আমাদের এই প্রজেক্টটা লাইক করছি আমরা এই উদ্দেশ্য নিয়ে যে মানুষকে অ্যাওয়্যার করব সোশিওলজি। খুব হেভি এবং আমার মেয়ে আমিরা এখানে খুব এগ্রি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রজেক্টটা হচ্ছে সবুজ পৃথিবীর পথে কার্বন ডাই অক্সাইড পরিশোধন করা প্রযুক্তি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে কার্বন ডাই অক্সাইডকে এবং ক্ষতিকারক পদার্থকে নিঃসরণ করে বায়ুটাকে বিশুদ্ধ করা। এখানে আমরা বানাইছি, এখানে হচ্ছে অন্ধে মানুষের জন্য একটা সেন্সর শু, যে শুটার নাম দিয়েছি আমরা স্টেপেক্স। এটাতে মূলত সেন্সর কাজ করে, তাই আপনার লাঠির প্রয়োজন হবে না। আপনি হাত দেন, দেখেন সামনে সামনে সেন্সর হবে। এভাবে সেন্সরের মাধ্যমে আপনার লাঠির ব্যবহার করবেন, আর সামনে কোনো অবজেক্ট থাকলে সেটা ডিটেক্ট করতে পারবে এবং আপনি শু পরে একজন নরমাল মানুষের মতো হাঁটাচলা করতে পারবেন। ক্যান্সার সৃষ্টি করে ওইটাকে আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফাই করার পর জিএনএ এবং Cas9 এর মাধ্যমে এটা কেটে ফেলা হয় এবং এটা দুই ভাবে করা হয়, জিন নক আউট এবং জিন কারেকশন। এগুলোর মাধ্যমে যখন এগুলো কেটে ফেলার পর যে ডিভাইড হয়, ওই ডিভাইডটা হয় না। তারপর আমরা এটা Open the phone. The project is presented by Shahir from class 12 and Maria from class 11. So our project shows a small town that has electricity that gets electricity from moving water. And to the retina and forms image, and that image is through optical nerve is sent to the brain. There's a lot of diseases that might occur in the brain, such as Parkinson's disease, epilepsy, paralysis. So, and this is a game, this is a fun game called Quiz Board. This is not those normal quiz board, but this is a smart quiz board. I made this project, I made solo. There are many objectives of this project. One can test their knowledge. 5 senses of human body from standard 12. I'm Sanjida. I'm Aisha. I'm Sada. So our brain is the control center of our whole body with 5 sense organs: eyes, nose, ears, skin, and tongue. At first we have the tongue. First food is swallowed and it mixes with the saliva and mucus, which activates the offspring of trace would be not available. And DNA plays the important role because from parents we get our hair color, face structures, etc. The blue color represents the adenine and the red color represents the thymine. And the yellow color represents the cytosine and the green color represents the guanine. গ্রিনহাউস গ্যাসের এমন যে যা পৃথিবীর চারপাশে থাকে এবং তাতে পৃথিবী গরম হয়, সেইটা পাওয়া বাইরে। Assalamu alaikum. My name is Isra Jahan and I'm from Standard 10, and today I'm here to present about dialysis machine. So basically the work of kidney is to remove the waste materials from that is produced in urine and purify blood. But when kidney is এখানে ভূমিকম্প তার প্রতিরোধী প্রতিস্থাপনা করার চেষ্টা করেছি। আমরা এখানে দেখাতে চেয়েছি যে কিভাবে পৌর পরিকল্পনা করা ব্যতীত বিল্ডিংগুলো ধসে পড়েছে এবং কিভাবে আমরা যদি পৌর পরিকল্পনা করে থাকি তাহলে আমাদের বিল্ডিংগুলো ধসে পড়বে না, এবং অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা। আমরা যখন শ্বাস গ্রহণ করি নাক দিয়ে, তখন বাতাসটা শ্বাসনালী হয়ে ফুসফুসের মধ্যে যায়। তো ফুসফুসের মধ্যে কতগুলো ছোট ছোট থলি থাকে, এগুলোকে অ্যালভিওলাই বলে। অ্যালভিওলাইয়ের প্রাচীর অনেক পাতলা হয় এবং এর চারপাশে গণকৌশিক কোষ থাকে। আসসালামু আলাইকুম। আজকে বিজ্ঞান মেলায় আমরা আমাদের প্রকল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের প্রকল্পের নাম মানবদেহের রেচনতন্ত্র। মানবদেহের রেচনতন্ত্র একটি গুরুত্বপূর্ণ তন্ত্র, যার প্রধান কাজ হলো শরীরের ক্ষতিকর বর্জ্য পদার্থ পরিশোধন করে মূত্র আকারে দেহের বাইরে বের করে দেওয়া। মানবদেহের এখানে
আমরা মানবদেহের রচনতন্ত্রের মডেলগুলো আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি যাতে আপনি একসাথে করেছি। আমাদের প্রথম প্রজেক্টটি হলো ফ্রি এনার্জি ওয়াটার হুইল মডেল, সেকেন্ড প্রজেক্টটি হলো সোলার জেনারেশন মডেল, আর থার্ড প্রজেক্টটি হলো কার্বন অ্যাবজর্বার মডেল। প্রথম প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাই কিভাবে পানির প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়। প্রথমে পানি পড়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই উৎপাদিত বিদ্যুৎ দ্বারা বাসাবাড়ির ফ্যান, এসি এবং স্ট্রিট লাইট গুলো জ্বলছে। আর সেকেন্ড মডেল লাইট গুলো এভাবে জ্বলছে আমাদের পানির ভরার কারণে এই লাইটগুলো। Assalamu alaikum. This is a robot that can be used anywhere, for example, hospitals, even at homes, restaurants, to serve food, medical supplies, and other essential things. This project is based on the idea of using robots to help human beings in their daily life. The idea of this project. Assalamu alaikum, and my name is Rahi Yunus, and today I'm with my multi-talented teammates Manha Masabin, Maria Ilyas, and Maria Abubakar. Today I'm going to demonstrate you how we extracted DNA from frozen strawberries. First of all, you might ask, like, why did we choose the strawberry in the first place? We chose strawberries because strawberry has the most DNA compared to other fruits because the seeds of প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করা হবে। এখানে আমরা একটা স্মার্ট হাউস রেখেছি, তার পাশে একটা গার্ডেন এবং এখানে গ্রিন হাউস রেখেছি এবং একটা ফ্যাক্টরি। এখন এখানে ওয়্যারলেস কার চার্জিং প্রসেসিং রেখেছি। এখন একটা স্কুল রেখেছি, স্কুলের উপরে সোলার প্যানেল ইউজ করে বিদ্যুৎ উৎপন্ন করে স্কুলে ব্যবহার হবে। এবার এখানে রেখেছি কিনা একটা যখন সূর্যের আলো সোলার উপর পড়ে তখন বিদ্যুৎ উৎপন্ন হয়, আর যখন বায়ু প্রবাহের সাহায্যে ওয়াইল্ডমিলটা ঘুরে তখন বৈদ্যুতিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর যদি ওয়াইল্ডমিল নদীর কাছাকাছি থাকে তখন বায়ু প্রবাহটা সহজ হয়, আর ওয়াইল্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হতে সাহায্য হয়। আর এর জন্য একটা ফটোশুট সেশন, এখানে আমরা আইনস্টাইনের ফেসটা করছি। এখানে যে আসবে সে এখানে এসে সেলফি নিতে পারবে। থ্যাংক ইউ। সায়েন্স ফেয়ারটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে হচ্ছে, কেমন লাগছে? আপনার অনুভূতিটা কেমন? অনেকদিন পর আসছি আমি। এর আগে 4 বছর আগে এখানে ক্লাস করে গেছি। আমি এখানেই স্টুডেন্ট। আগে কখনো এরকম মেলা হয়নি। এবার দেখে খুব ভালো লাগছে যে স্টুডেন্টদের মানে ক্রিয়েটিভিটি দেখে খুব ভালো লাগছে। আমাদের সময় আসলে এরকম জি প্রিয় দর্শক, সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ফেয়ার। এই সায়েন্স ফেয়ারটা যে আগত যে দর্শক আছে এবং ছাত্রছাত্রীবৃন্দ, তাদের দাবি এটা যাতে প্রতি বছরে অব্যাহত থাকে। হানি সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।